হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কথা ভাগবত গীতা চ্যানেলটিতে আপনাদের স্বাগত। ব্রহ্মার কমলমণ্ডলের জল থেকে উৎপত্তি সরস্বতীর, জানুন সেই কাহিনী। পুরাণে বর্ণিত কাহিনী অনুযায়ী ব্রহ্মা যখন জগৎ সংসার রচনা করেন, তখন তিনি বিষ্ণুর আদেশে মনুষ্যজনীয় অন্যান্য জীব রচনা করেছিলেন মাত্র। কিন্তু তা সত্ত্বেও চারপাশে এক নিস্তব্ধতা ছিল। তা দেখে নিজের রচনায় পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি ব্রহ্মা। স্বর বাণীর প্রয়োজন অনুভব হতে থাকে। এরপরই বিষ্ণুর কৃপায় ব্রহ্মা নিজের কমণ্ডল থেকে জল নিয়ে পৃথিবীতে ছিটিয়ে দেন। সেই জলকণা মর্ত্যের ভূমি স্পর্শ করার সঙ্গে সঙ্গে এক কম্পন সৃষ্টি হয়। দেখতে দেখতে উৎপত্তি ঘটে এক স্ত্রীরূপী অদ্ভুত শক্তির। সেই নারী শক্তির 4 হাত, তার এক হাতে বীণা, অন্য বড় মুদ্রায়, এছাড়াও আরও 2 হাতের মধ্যে একটিতে বেদপুস্তক, অপরটিতে স্ফটিক মালা। রাজহংস তার বাহন, পদ্মে আসীন ছিলেন তিনি। এরপর ব্রহ্মা সেই স্ত্রী শক্তির কাছে বীণা বাজানোর অনুরোধ করলেন। বীণার মধুর স্বরে সংসারের সমস্ত জীবজন্তুর মধ্যে বাণীর সঞ্চার হয়। স্তব্ধ জলধারায় কোলাহল শুরু হয়। আকাশে বয়ে চলা বাতাসেও শব্দ শোনা যেতে শুরু করে। এই শক্তির উৎপত্তির পরেই জগৎ সংসারে বাণীর সঞ্চার হয়। সেই স্ত্রী শক্তিকে সরস্বতী নাম দেন ব্রহ্মাদেব। বিদ্যা ও বুদ্ধি প্রদান করেন যিনি। শাস্ত্রমতে সরস্বতী থেকেই সঙ্গীতের উৎপত্তি, তাই তাকে সঙ্গীতের দেবীও বলা হয়ে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাস্ত্রমতে বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতীর উৎপত্তি। এ কারণে প্রতি বছর এই তিথিতে দেবীর আরাধনা করা হয়। এছাড়াও সরস্বতী পুজো কারণ সম্পর্কে পুরাণ আরও এক কাহিনী লেখা রয়েছে। পুরাণ অনুযায়ী কৃষ্ণ দেবী সরস্বতীর প্রতি মুগ্ধ হয়েছিলেন। তারপরে তিনি আশীর্বাদ দেন যে যারা বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করবেন তারা বিদ্যা ও শিল্পে নিপুণ হয়ে উঠবেন। মনে করা হয় এই কারণে প্রতি বছর বসন্ত পঞ্চমী তিথিতে ব্রহ্মবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পুজো করা হয়। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এই কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।